হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম অপেক্ষার প্রহর। রাত গভীর। জানালার বাইরে বৃষ্টি পড়ছে। মৃদু টুপটাপ শব্দে ঘর ভরে গেছে। ছোট্ট একটা ল্যাম্পের আলোয় রাহুল ডেস্কে বসে লিখছে। মিনা, আমি জানি তুমি এই চিঠিটা পড়বে না, হয়তো তোমার কাছে পৌঁছাবেও না, কিন্তু লিখতে হবে। কারণ বুকের ভেতর জমে থাকা কথাগুলো আর আটকাতে পারছি না। 3 বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে মিনাকে প্রথম দেখেছিল রাহুল। মেয়েটির চোখে ছিল গভীর, যেন ভেতরে লুকিয়ে আছে অজানা সমুদ্র। প্রথমে ছিল বন্ধুত্ব, তারপর অজান্তেই প্রেম। লাইব্রেরির শেষ বেঞ্চে বই পড়া, বৃষ্টির দিনে একই ছাদের নিচে হাঁটা, রাতে চুপচাপ ফোনে স্বপ্ন ভাগ করে নেওয়া, সবকিছুই যেন তাদের সাথে ভবিষ্যৎ আঁকছিল। কিন্তু একদিন হঠাৎ মিনা রাহুলকে কল দিয়ে বলে, রাহুল, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, হয়তো আমরা একসাথে থাকার জন্য জন্মাইনি। ফোনের ওপাশে মিনার কণ্ঠ ঠান্ডা, কিন্তু ভিতরে যেন হাজার ঝড়। রাহুল ভেবেছিল এটা তার রাগের কথা, কিন্তু এরপর মিনা হারিয়ে গেল। কল ধরল না, মেসেজের উত্তর দিল না। শোনা গেল সে বিদেশে পড়াশোনার জন্য চলে গেছে। মাসের পর মাস অপেক্ষা করেও কিছুই ঘটল না। আজ এই বর্ষার রাতে রাহুল শেষবারের মতো চিঠি লিখল। তুমি ভালো থাকো মিনা, তোমার হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে। আমি তোমাকে ছাড়তে পারিনি, আজও পারছি না, কিন্তু তোমাকে মুক্তি দিলাম। চিঠি খামে ভরে টেবিলে রেখে দিল সে। বাইরে বৃষ্টি থেমেছে, কিন্তু জানালার কাছে রয়ে গেছে জলের দাগ, যেন রাহুলের চোখের অশ্রুর মতো। 5 বছর কেটে গেছে। রাহুল এখন শহরের এক ছোট্ট বইয়ের দোকান চালায়। দোকানটা সবুজ গাছপালা আর পুরনো বইয়ের গন্ধে ভরা, যেন স্মৃতির আশ্রয়। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক নারী। ভিজে চুল, হাতে পুরনো ব্যাগ। তাকাতেই রাহুলের বুক ধক করে উঠল। মিনা, তুমি এতদিন কোথায় হারিয়ে গিয়েছিলে? সে ধীরে ধীরে এগিয়ে আসে, চোখ নামিয়ে বলল, আমি পালিয়েছিলাম। ভেবেছিলাম দূরে গেলে তোমাকে ভুলে যাব, কিন্তু বিদেশে গিয়ে বুঝলাম আমি যত দূরেই যাই তোমার থেকে দূরে যেতে পারবো না। ব্যাগ থেকে সে বের করলো একটা হলদেটে খাম। তোমার লেখা শেষ চিঠিটা আমি পেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি উত্তর দেওয়ার। আজ দিলাম। খামের ভেতরে একটুখানি কাগজ। রাহুল, যদি তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারো, আমি ফিরে আসতে চাই। বাইরে তখন বৃষ্টি থেমেছে, আকাশে রঙিন রামধনু। রাহুল ধীরে ধীরে মিনার কাছে টেনে নিল। দুজনের চোখ জল, কিন্তু এবার তো হারানোর নয়, ফিরে পাওয়ার। তাদের নতুন জীবন শুরু হলো সহজভাবে। সকালে একসাথে চা, দোকানে বই সাজানো, রাতে ছাদে বসে আকাশ দেখা। হারানো বছরগুলোকে নতুন করে গুনতে চাইছিল তারা। মিনা একদিন বলল, তুমি জানো, আমি তখন দূরে থাকলেও প্রতিদিন তোমাকে চিঠি লিখতাম, শুধু পাঠাইনি। সে ব্যাগ থেকে বের করলো মোটা একটা ফাইল, শত শত চিঠি, নিঃশব্দ ভালোবাসার প্রমাণ। তারা ঠিক করলো একদিন এই সব চিঠি বই আকারে প্রকাশ করবে, নাম হবে শেষ চিঠি। সব ঠিকঠাক চলছিল, কিন্তু এক বর্ষার রাতে মিনার পুরনো অসুখ ফিরে এলো। এবার গুরুতর। হাসপাতালে ভর্তি হতে হলো। রাহুল তার হাত ধরে ফিসফিস করে বলল। তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না মিনা। মিনা মৃদু হাসি দিয়ে বলল, আমি জানি আমার সময় বেশি নেই, কিন্তু আমি শান্তিতে যাব, কারণ আমি তোমার কাছে ফিরে এসেছি। কয়েকদিন পর মিনা চিরনিদ্রায় চলে গেল। রাহুল তার প্রতিশ্রুতি রাখল। সে মিনার সব চিঠি বই আকারে প্রকাশ করলো। বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে গেল, আর শেষ পাতায় লেখা থাকলো, যতদিন বেঁচে আছি আমি তোমার জন্য লিখে যাব মিনা। বইয়ের দোকানের এক কোণে আজও রাখা আছে সেই পুরনো খাম, যেটা দিয়ে ফিরে আসা শুরু হয়েছিল। আর বৃষ্টি নামলেই রাহুল মনে করে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। এই গল্পটা আমাদের শেখায় ভালোবাসা সবসময় মিলনের গল্প নয়, কখনো সেটা হয়ে ওঠে অপেক্ষার, স্মৃতির আর প্রতিশ্রুতির গল্প। মিনা চলে গেল, রাহুল জানতো তাদের প্রেম কোনো এক বর্ষার রাতে শেষ হয়নি। সেটা আজও বেঁচে আছে প্রতিটি বৃষ্টির ফোঁটায়, প্রতিটি চিঠির পাতায়। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, এটা শুধু সময়ের গায়ে নতুন রূপ আঁকে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।